হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর ওয়ানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো কি আছে, ওয়েগনারের ধারণা অনুসারে সঞ্চালনের জন্য যে প্রয়োজনীয় শক্তি সমূহ, সেই শক্তিগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে কিন্তু এই ওয়েগনারের মহাসঞ্চালন তত্ত্ব সম্পর্কিত যে মূল ধারণাটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি। একবার আমরা জেনে নেব যে মহাসঞ্চালন তত্ত্বটা কি। পূর্বে কিন্তু সমস্ত ভূখণ্ড বা মহাদেশগুলো একত্রে অবস্থান করত, বিভিন্ন কারণে তা ধীরে ধীরে হচ্ছে কিন্তু বর্তমান মহাদেশের অবস্থানে এসে পৌঁছেছে। এই যে সঞ্চালনটাকে কিন্তু মহাসঞ্চালন তত্ত্ব বলা হয়েছে। এই তত্ত্বটি ধারণা দিয়েছিলেন ওয়েগনার বা আলফ্রেড ওয়েগনার। তো কি আছে দেখো, আলফ্রেড ওয়েগনারের ধারণা অনুসারে মহাদেশের ভাঙনের পর তারা দুটি ভিন্ন দিকে যাত্রা করেছিল। কোন কোন দিকে? প্রথমটি হচ্ছে নিরক্ষীয় অভিমুখের দিকে যাত্রা, আর দ্বিতীয়টি হচ্ছে পশ্চিম অভিমুখে যাত্রা। এরূপ সঞ্চালনের কারণ হিসেবে তিনি দুটি শক্তির কথা উল্লেখ করেছেন। কি কি শক্তির প্রভাবে এই সঞ্চালন হয়েছিল দেখো, বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি, আর একটা হচ্ছে জোয়ার ভাটার শক্তি। তো কি আছে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তিতে? দেখো, মহাদেশীয় খণ্ডগুলি নিরক্ষরেখার দিকে বা উত্তরমুখী সঞ্চালনের কারণ হিসেবে তিনি পৃথিবীর বৈষম্যমূলক অভিকর্ষজ বলকে কিন্তু দায়ী করেছেন। অর্থাৎ মহাদেশীয় খণ্ডগুলির যে নিরক্ষরেখার দিকে বা উত্তরমুখী সঞ্চালন হয়েছিল, এই উত্তরমুখী সঞ্চালনের জন্য যে বল দায়ী করেছে সেই বলটির নাম হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। এছাড়াও এর পিছনে প্লবতার ধর্ম ক্রিয়াশীল। প্লবতার কাজ কি? প্লবতার ধর্ম হলো কোনো বস্তুকে ভাসিয়ে রাখা। শিলা গঠিত ভূখণ্ডে নিরক্ষীয় অভিমুখে সঞ্চালন নির্ভর করে অভিকর্ষীয় কেন্দ্র। অভিকর্ষীয় কেন্দ্র বলতে বোঝানো হচ্ছে যে অভিকর্ষজ কেন্দ্রের দিকে হচ্ছে যে টেনে রাখা, তাকে হচ্ছে অভিকর্ষীয় কেন্দ্র বলা হয়েছে এখানে। এবং ভাসমান ভূখণ্ডের প্লবতা কেন্দ্রের ওপর কিন্তু নির্ভর করে এই যে হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল সেটা কার্যকারী হয়েছিল। এই দুই প্রকার শক্তি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। পদার্থবিদ্যা সাধারণত ধর্মানুসারে নিজের ভরের অনুপাতে নিচের দিকে চাপ দেয় এবং কি করে ডুবে যেতে থাকে। তখন ওই বস্তু দ্বারা অপসারিত যে তরল, যে বস্তু ডুবে যেতে থাকে সেই বস্তু থেকে অপসারিত তরল কি করে, প্লবতা বল একই রেখা বরাবর বিপরীতমুখী হয়। বিপরীতমুখী হয় ফলে কি হয়, এই দুই বল পরস্পরকে প্রশমিত করে বলে বস্তুটি নির্দিষ্ট স্থানে ভেসে থাকে। পৃথিবীর গোলাকার বলে এই দুই বল কি হয়, একই রেখা বরাবর পরস্পরের বিপরীতমুখী হয়ে মহাদেশকে একই নির্দিষ্ট স্থানে কিন্তু ভাসিয়ে রাখতো। কিন্তু যেহেতু পৃথিবী গোলাকার না, উপবৃত্তাকার, সেই কারণে কি হয়েছে দেখো, এই দুটি বল পরস্পর বিপরীতমুখী না হয়ে সম্মিলিতভাবে অপর একটি বলের সৃষ্টি করে, যা নিরক্ষরেখার দিকে প্রযুক্তি হয়। যার ফলে কি হয়, প্যাঞ্জিয়ার খণ্ডগুলি নিরক্ষরেখার দিকে বা উত্তর দিকে সঞ্চালন হয়। তবে এই বলের মাত্রা সর্বাধিক হয় 45 ডিগ্রি অক্ষরেখা বরাবর। তারপরে 2 নম্বর কি আছে দেখো, জোয়ারি বল। চাঁদ ও সূর্যের আকর্ষণে মূলত পৃথিবীতে জোয়ার জনিত টানের কিন্তু সৃষ্টি হয়। যখন চাঁদ পৃথিবীর নিকটবর্তী হয় তখন সেখানে এই টান সর্বাধিক হয়, যার প্রভাবে শিয়াল গঠিত বাইরের স্তর অভ্যন্তরস্থ তরল স্তরের ওপর দিয়ে পশ্চিম অভিমুখে চালিত হয়। এর প্রভাবে দুই আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে সঞ্চারিত হয়। এই শক্তির পরিমাণ খুব কম হলেও দীর্ঘদিন ধরে কিন্তু সম্মিলিত হয়ে এই ব্যাপক আকার ধারণ করেছিল। তার এই যে ধারণা জোয়ারি বলের ফলে হচ্ছে যে সঞ্চালন ঘটেছে, এটা কিন্তু পরবর্তীতে আবার সমালোচিত হয়েছিল। যদিও পরবর্তীকালে ভূ অভ্যন্তরীণ তরল এবং গুরুমণ্ডলের পরিচালন শক্তিকে এর প্রধান চালিকা শক্তি হিসেবে গণ্য করা হয়েছে। তো আমরা জানতে পারলাম যে ওয়েগনার তার এই মহাসঞ্চালন তত্ত্বের পিছিয়ে যে শক্তিগুলিকে দায়ী করেছে সেগুলি কি কি। প্রথমটি হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল এবং দ্বিতীয়টি হচ্ছে জোয়ারি বল। তো আজকে আমাদের আলোচনা কিন্তু এইটুকুই ছিল। দেখো, সবশেষে তোমাদের একটি ছোট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেখো দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699 করে। আমাদের সাথে যুক্ত হওয়ার ফলে তোমরা যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস,
হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া আমাদের একটি অ্যাপ ফিজিক্যাল এডুকেশন নামে লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু তোমরা 2026 থেকে সমস্ত ধরনের পড়াশোনা কোর্স নোটগুলো সবকিছু পেয়ে যেতে পারবে। আজকে আলোচনা এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।